যে কথা বলেছেন তার জন্য তার বিচার হওয়া উচিত। প্লেন ল্যাঙ্গুয়েজে যা বলেছেন নিজের মুখে বলেছেন, অন্য কারো কাছ থেকে বলেন, এবং জামাত তাকে রাইটলি পিক করেছে। নির্বাচন নিয়ে যে বক্তব্য দিয়েছেন সৈয়দা রেজওয়ানা হাসান, তিনি সেটির ব্যাখ্যাও দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বলছেন যে তার বক্তব্যকে আসলে বিকৃত করা হয়েছে। আসলে তিনি কি চাপের মুখে ভুল পাল্টানোর চেষ্টা করছেন কিনা, নাকি আসলে এই ধরনের কোনো বাস্তবতা তৈরি হয়েছিল নির্বাচনের সময়? উনি বিএনপি গভর্নমেন্টের অনুকম্পা চাচ্ছেন। বিএনপি গভর্নমেন্টকে অনুকম্পা চাওয়ার জন্য আকার ইঙ্গিতে বলেছেন যে তোমরা যে ক্ষমতায় আসছো এখানে আমার অনেক ভূমিকা আছে, এবং তুমি আমাকে এখন কোনো কম্পেনসেট করো, এম্পাওয়ার করো, কিছু একটা করো। আই ডোন্ট নো উনি কী চাচ্ছেন। যে কথা বলেছেন তার জন্য তার বিচার হওয়া উচিত। প্লেন ল্যাঙ্গুয়েজে যা বলেছেন নিজের মুখে বলেছেন, অন্য কারো কাছ থেকে বলেন, এবং জামাত তাকে রাইটলি পিক করেছে। তবে জামাত ইসলামী জাতীয় পার্টির মতো ভুল করছে না। জাতীয় পার্টি 14 সালে সংসদে যাওয়ার পরে, আমি 18 থেকে সংসদে ছিলাম, জাতীয় পার্টি কিন্তু সংসদে অত্যন্ত কার্যকর ভূমিকা রেখেছে, অত্যন্ত কার্যকর। এবং ওইটা একাডেমিক্যালি ওয়ান অফ দ্য ফাইনেস্ট সংসদ ছিল। ইন্টারনালি আমি জানি, আইন পাশ থেকে ছিল, সব কিছুতে বিরোধী দল হিসেবে আমাদের ব্যাপক ভূমিকা ছিল। কিন্তু আমরা রাজপথে কোনো ভূমিকা রাখিনি। সেটার পিছনে একটা কারণও ছিল, আমাদের পার্টিতেও একটা উইং ছিল যারা সবসময় আওয়ামী লীগকে তোয়াজ করেছে এবং আওয়ামী লীগের সাথে লিঙ্ক রেখেছে। কখনো রাজপথে বা কোনো জনবান্ধব ইস্যুতে আমরা নামতে গেলেও তারা এটাকে ঠেকিয়েছে। একদিন ওয়াকআউটও করেনি, আমরা পার্লামেন্ট থেকে ওয়াকআউটও হয়নি একদিন। জামাত এই ভুলটা করছে না। ইভেনচুয়ালি জামাত এবং বিএনপি এক দল, যেটা মোস্তাফিজ ভাই বললেন, আওয়ামী লীগ আসবে এটা জামাতও জানে, বিএনপিও জানে। আওয়ামী লীগ আসলে তারা সবাই একসাথে আওয়ামী লীগকে ট্যাকেল করবে। আওয়ামী লীগ যেন না আসতে পারে এটার জন্য একসাথে অনেক দিন তারা পলিসি ইস্যুতে কাজ করবে, ভারত সহ সবাইকে কনভিন্স করার চেষ্টা করবে একসাথে। কিন্তু রাজপথে তারা তীব্র একটা ভায়োলেন্ট এবং একটা অ্যান্টি গভর্নমেন্ট অবস্থান রাখবে, যাতে ফাঁকা বিরোধী দলের ফাঁকা মাঠটা অন্য কেউ না নিয়ে নেয়। এটা জামাতের অত্যন্ত সূক্ষ্ম বুদ্ধির কৌশলগত অবস্থান এবং খুবই সুবিবেচনা প্রসূত। এর মাধ্যমে তার দল চাঙ্গা থাকবে, এর মাধ্যমে তার সংগঠন চাঙ্গা থাকবে, তার ভোট ব্যাংক ঠিক থাকবে। অন্যদিকে সরকারি একটি দল স্বাভাবিকভাবেই দুর্নীতি বা অন্যান্য কম্প্রোমাইজের কারণে জনপ্রিয়তার পারদ কমতে থাকবে, এবং আওয়ামী লীগও ঢুকতে পারবে, এবং আওয়ামী লীগও মাঠে ঢুকতে পারবে, কারণ মাঠটা তখন অকুপাইড থাকবে। তবে এরপরও আমি মনে করি জামাত এবার ক্ষমতার কাছাকাছি চলে গিয়েছিল, যে কোনোভাবেই হোক। এই মোমেন্টও তৈরি করা ভবিষ্যতের জন্য খুব কঠিন হবে। যে কথা বলেছেন তার জন্য তার বিচার হওয়া উচিত। প্লেন ল্যাঙ্গুয়েজে যা বলেছেন নিজের মুখে বলেছেন, অন্য কারো কাছ থেকে বলেন, এবং জামাত তাকে রাইটলি পিক করেছে। নির্বাচন নিয়ে যে বক্তব্য দিয়েছেন সৈয়দা রেজওয়ানা হাসান, তিনি সেটির ব্যাখ্যাও দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বলছেন যে তার বক্তব্যকে আসলে বিকৃত করা হয়েছে। আসলে তিনি কি চাপের মুখে ভুল পাল্টানোর চেষ্টা করছেন কিনা, নাকি আসলে এই ধরনের কোনো বাস্তবতা তৈরি হয়েছিল নির্বাচনের সময়? উনি বিএনপি গভর্নমেন্টের অনুকম্পা চাচ্ছেন। বিএনপি গভর্নমেন্টকে অনুকম্পা চাওয়ার জন্য আকার ইঙ্গিতে বলেছেন যে তোমরা যে ক্ষমতায় আসছো এখানে আমার অনেক ভূমিকা আছে, এবং তুমি আমাকে এখন কোনো কম্পেনসেট করো, এম্পাওয়ার করো, কিছু একটা করো। আই ডোন্ট নো উনি কী চাচ্ছেন। যে কথা বলেছেন তার জন্য তার বিচার হওয়া উচিত। প্লেন ল্যাঙ্গুয়েজে যা বলেছেন নিজের মুখে বলেছেন, অন্য কারো কাছ থেকে বলেন, এবং জামাত তাকে রাইটলি পিক করেছে। তবে জামাত ইসলামী জাতীয় পার্টির মতো ভুল করছে না। জাতীয় পার্টি 14 সালে সংসদে যাওয়ার পরে, আমি 18 থেকে সংসদে ছিলাম, জাতীয় পার্টি কিন্তু সংসদে অত্যন্ত কার্যকর ভূমিকা রেখেছে, অত্যন্ত কার্যকর। এবং ওইটা একাডেমিক্যালি ওয়ান অফ দ্য ফাইনেস্ট সংসদ ছিল। ইন্টারনালি আমি জানি, আইন পাশ থেকে ছিল, সব কিছুতে বিরোধী দল হিসেবে আমাদের ব্যাপক ভূমিকা ছিল। কিন্তু আমরা রাজপথে কোনো ভূমিকা রাখিনি। সেটার পিছনে একটা কারণও ছিল, আমাদের পার্টিতেও একটা উইং ছিল যারা সবসময় আওয়ামী লীগকে তোয়াজ করেছে এবং আওয়ামী লীগের সাথে লিঙ্ক রেখেছে। কখনো রাজপথে বা কোনো জনবান্ধব ইস্যুতে আমরা নামতে গেলেও তারা এটাকে ঠেকিয়েছে। একদিন ওয়াকআউটও করেনি, আমরা পার্লামেন্ট থেকে ওয়াকআউটও হয়নি একদিন। জামাত এই ভুলটা করছে না। ইভেনচুয়ালি জামাত এবং বিএনপি এক দল, যেটা মোস্তাফিজ ভাই বললেন, আওয়ামী লীগ আসবে এটা জামাতও জানে, বিএনপিও জানে। আওয়ামী লীগ আসলে তারা সবাই একসাথে আওয়ামী লীগকে ট্যাকেল করবে। আওয়ামী লীগ যেন না আসতে পারে এটার জন্য একসাথে অনেক দিন তারা পলিসি ইস্যুতে কাজ করবে, ভারত সহ সবাইকে কনভিন্স করার চেষ্টা করবে একসাথে। কিন্তু রাজপথে তারা তীব্র একটা ভায়োলেন্ট এবং একটা অ্যান্টি গভর্নমেন্ট অবস্থান রাখবে, যাতে ফাঁকা বিরোধী দলের ফাঁকা মাঠটা অন্য কেউ না নিয়ে নেয়। এটা জামাতের অত্যন্ত সূক্ষ্ম বুদ্ধির কৌশলগত অবস্থান এবং খুবই সুবিবেচনা প্রসূত। এর মাধ্যমে তার দল চাঙ্গা থাকবে,
এর মাধ্যমে তার সংগঠন চাঙ্গা থাকবে, তার ভোট ব্যাংক ঠিক থাকবে, অন্যদিকে সরকারি একটি দল স্বাভাবিকভাবেই দুর্নীতি বা অন্যান্য কম্প্রোমাইজের কারণে জনপ্রিয়তার পারদ কমতে থাকবে এবং আওয়ামী লীগও ঢুকতে পারবে না, এবং আওয়ামী লীগও মাঠে ঢুকতে পারবে, কারণ মাঠটা তখন অকুপাইড থাকবে। তবে এরপরও আমি মনে করি জামাত এবার ক্ষমতার কাছাকাছি চলে গিয়েছিল, যে কোনোভাবেই হোক। এই মোমেন্টও তৈরি করা ভবিষ্যতের জন্য খুব কঠিন হবে। যে কথা বলেছেন তার জন্য তার বিচার হওয়া উচিত। প্লেন ল্যাঙ্গুয়েজে যা বলেছেন নিজের মুখে বলেছেন, অন্য কারো কাছ থেকে বলেন, এবং জামাত তাকে রাইটলি পিক করেছে। নির্বাচন নিয়ে যে বক্তব্য দিয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান, তিনি সেটির ব্যাখ্যাও দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বলছেন যে তার বক্তব্যকে আসলে বিকৃত করা হয়েছে। আসলে তিনি কি চাপের মুখে ভুল পাল্টানোর চেষ্টা করছেন কিনা, নাকি আসলে এই ধরনের কোনো বাস্তবতা তৈরি হয়েছিল নির্বাচনের সময়? উনি বিএনপি গভর্নমেন্টের অনুকম্পা চাচ্ছেন। বিএনপি গভর্নমেন্টকে অনুকম্পা চাওয়ার জন্য আকার ইঙ্গিতে বলেছেন যে তোমরা যে ক্ষমতায় আসছো এখানে আমার অনেক ভূমিকা আছে, এবং তুমি আমাকে এখন কোনো কম্পেনসেট করো, এম্পাওয়ার করো, কিছু একটা করো। আই ডোন্ট নো উনি কী চাচ্ছেন। যে কথা বলেছেন তার জন্য তার বিচার হওয়া উচিত। প্লেন ল্যাঙ্গুয়েজে যা বলেছেন নিজের মুখে বলেছেন, অন্য কারো কাছ থেকে বলেন, এবং জামাত তাকে রাইটলি পিক করেছে। তবে জামাত ইসলামী জাতীয় পার্টির মতো ভুল করছে না। জাতীয় পার্টি 14 সালে সংসদে যাওয়ার পরে, আমি 18 থেকে সংসদে ছিলাম, জাতীয় পার্টি কিন্তু সংসদে অত্যন্ত কার্যকর ভূমিকা রেখেছে, অত্যন্ত কার্যকর। এবং ওইটা একাডেমিক্যালি ওয়ান অফ দ্য ফাইনেস্ট সংসদ ছিল। ইন্টারনালি আমি জানি, আইন পাশ থেকে ছিল, সব কিছুতে বিরোধী দল হিসেবে আমাদের ব্যাপক ভূমিকা ছিল। কিন্তু আমরা রাজপথে কোনো ভূমিকা রাখিনি। সেটার পিছনে একটা কারণও ছিল, আমাদের পার্টিতেও একটা উইং ছিল যারা সবসময় আওয়ামী লীগকে তোয়াজ করেছে এবং আওয়ামী লীগের সাথে লিঙ্ক রেখেছে। কখনো রাজপথে বা কোনো জনবান্ধব ইস্যুতে আমরা নামতে গেলেও তারা এটাকে ঠেকিয়েছে। একদিন ওয়াকআউটও করেনি, আমরা পার্লামেন্ট থেকে ওয়াকআউটও হয়নি একদিন। জামাত এই ভুলটা করছে না। ইভেনচুয়ালি জামাত এবং বিএনপি এক দল, যেটা মোস্তফা ফিরোজ ভাই বললেন, আওয়ামী লীগ আসবে এটা জামাতও জানে, বিএনপিও জানে। আওয়ামী লীগ আসলে তারা সবাই একসাথে আওয়ামী লীগকে ট্যাকেল করবে। আওয়ামী লীগ যেন না আসতে পারে এটার জন্য একসাথে অনেক দিন তারা পলিসি ইস্যুতে কাজ করবে, ভারত সহ সবাইকে কনভিন্স করার চেষ্টা করবে একসাথে। কিন্তু রাজপথে তারা তীব্র একটা ভায়োলেন্ট এবং একটা অ্যান্টি গভর্নমেন্ট অবস্থান রাখবে, যাতে বিরোধী দলের ফাঁকা মাঠটা অন্য কেউ না নিয়ে নেয়। এটা জামাতের অত্যন্ত সূক্ষ্ম বুদ্ধির কৌশলগত অবস্থান এবং খুবই সুবিবেচনাপ্রসূত। এর মাধ্যমে তার দল চাঙ্গা থাকবে, এর মাধ্যমে তার সংগঠন চাঙ্গা থাকবে, তার ভোট ব্যাংক ঠিক থাকবে, অন্যদিকে সরকারি একটি দল স্বাভাবিকভাবেই দুর্নীতি বা অন্যান্য কম্প্রোমাইজের কারণে জনপ্রিয়তার পারদ কমতে থাকবে, এবং আওয়ামী লীগও ঢুকতে পারবে না, এবং আওয়ামী লীগও মাঠে ঢুকতে পারবে, কারণ মাঠটা তখন অকুপাইড থাকবে। তবে এরপরও আমি মনে করি জামাত এবার ক্ষমতার কাছাকাছি চলে গিয়েছিল, যে কোনোভাবেই হোক। এই মোমেন্টও তৈরি করা ভবিষ্যতের জন্য খুব কঠিন হবে। যে কথা বলেছেন তার জন্য তার বিচার হওয়া উচিত। প্লেন ল্যাঙ্গুয়েজে যা বলেছেন নিজের মুখে বলেছেন, অন্য কারো কাছ থেকে বলেন, এবং জামাত তাকে রাইটলি পিক করেছে। নির্বাচন নিয়ে যে বক্তব্য দিয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান, তিনি সেটির ব্যাখ্যাও দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বলছেন যে তার বক্তব্যকে আসলে বিকৃত করা হয়েছে। আসলে তিনি কি চাপের মুখে ভুল পাল্টানোর চেষ্টা করছেন কিনা, নাকি আসলে এই ধরনের কোনো বাস্তবতা তৈরি হয়েছিল নির্বাচনের সময়? উনি বিএনপি গভর্নমেন্টের অনুকম্পা চাচ্ছেন। বিএনপি গভর্নমেন্টকে অনুকম্পা চাওয়ার জন্য আকার ইঙ্গিতে বলেছেন যে তোমরা যে ক্ষমতায় আসছো এখানে আমার অনেক ভূমিকা আছে, এবং তুমি আমাকে এখন কোনো কম্পেনসেট করো, এম্পাওয়ার করো, কিছু একটা করো। আই ডোন্ট নো উনি কী চাচ্ছেন। যে কথা বলেছেন তার জন্য তার বিচার হওয়া উচিত। প্লেন ল্যাঙ্গুয়েজে যা বলেছেন নিজের মুখে বলেছেন, অন্য কারো কাছ থেকে বলেন, এবং জামাত তাকে রাইটলি পিক করেছে। তবে জামাত ইসলামী জাতীয় পার্টির মতো ভুল করছে না। জাতীয় পার্টি 14 সালে সংসদে যাওয়ার পরে, আমি 18 থেকে সংসদে ছিলাম, জাতীয় পার্টি কিন্তু সংসদে অত্যন্ত কার্যকর ভূমিকা রেখেছে, অত্যন্ত কার্যকর। এবং ওইটা একাডেমিক্যালি ওয়ান অফ দ্য ফাইনেস্ট সংসদ ছিল। ইন্টারনালি আমি জানি, আইন পাশ থেকে ছিল, সব কিছুতে বিরোধী দল হিসেবে আমাদের ব্যাপক ভূমিকা ছিল। কিন্তু আমরা রাজপথে কোনো ভূমিকা রাখিনি। সেটার পিছনে একটা কারণও ছিল, আমাদের পার্টিতেও একটা উইং ছিল যারা সবসময় আওয়ামী লীগকে তোয়াজ করেছে এবং আওয়ামী লীগের সাথে লিঙ্ক রেখেছে। কখনো রাজপথে বা কোনো জনবান্ধব ইস্যুতে আমরা নামতে গেলেও তারা এটাকে ঠেকিয়েছে। একদিন ওয়াকআউটও করেনি, আমরা পার্লামেন্ট থেকে ওয়াকআউটও হয়নি একদিন। জামাত এই ভুলটা করছে না।
ইভেনচুয়ালি জামাত এবং বিএনপি একদল, যেটা মোস্তফা ফিরোজ ভাই বললেন আওয়ামী লীগ আসবে, এটা জামাতও জানে, বিএনপিও জানে। আওয়ামী লীগ আসলে তারা সবাই একসাথে আওয়ামী লীগকে ট্যাকেল করবে। আওয়ামী লীগ যেন না আসতে পারে এটার জন্য একসাথে অনেক দিন তারা পলিসি ইস্যুতে কাজ করবে, ভারত সহ সবাইকে কনভিন্স করার চেষ্টা করবে একসাথে। কিন্তু রাজপথে তারা তীব্র একটা ভায়োলেন্ট এবং একটা অ্যান্টি গভর্নমেন্ট অবস্থান রাখবে, যাতে ফাঁকা বিরোধী দলের ফাঁকা মাঠটা অন্য কেউ না নিয়ে নেয়। এটা জামাতের অত্যন্ত সূক্ষ্ম বুদ্ধির কৌশলগত অবস্থান এবং খুবই সুবিবেচনা প্রসূত। এর মাধ্যমে তার দল চাঙ্গা থাকবে, এর মাধ্যমে তার সংগঠন চাঙ্গা থাকবে, তার ভোট ব্যাংক ঠিক থাকবে। অন্যদিকে সরকারি একটি দল স্বাভাবিকভাবেই দুর্নীতি বা অন্যান্য কম্প্রোমাইজের কারণে জনপ্রিয়তার পারদ কমতে থাকবে এবং আওয়ামী লীগও ঢুকতে পারবে এবং আওয়ামী লীগও মাঠে ঢুকতে পারবে, কারণ মাঠটা তখন অকুপাইড থাকবে। তবে এরপরও আমি মনে করি জামাত এবার ক্ষমতার কাছাকাছি চলে গিয়েছিল, যে কোনোভাবেই হোক। এই মোমেন্টও তৈরি করা ভবিষ্যতের জন্য খুব কঠিন হবে। যে কথা বলেছেন তার জন্য তার বিচার হওয়া উচিত। প্লেন ল্যাঙ্গুয়েজে যা বলেছেন নিজের মুখে বলেছেন, অন্য কারো কাছ থেকে বলেন, এবং জামাত তাকে রাইটলি পিক করেছে। নির্বাচন নিয়ে যে বক্তব্য দিয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান, তিনি সেটির ব্যাখ্যাও দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বলছেন যে তার বক্তব্যকে আসলে বিকৃত করা হয়েছে। আসলে তিনি কি চাপের মুখে ভুল পাল্টানোর চেষ্টা করছেন কিনা, নাকি আসলে এই ধরনের কোনো বাস্তবতা তৈরি হয়েছিল নির্বাচনের সময়? উনি বিএনপি গভর্নমেন্টের অনুকম্পা চাচ্ছেন। বিএনপি গভর্নমেন্টকে অনুকম্পা চাওয়ার জন্য আকার ইঙ্গিতে বলেছেন যে তোমরা যে ক্ষমতায় আসছো এখানে আমার অনেক ভূমিকা আছে, এবং তুমি আমাকে এখন কোনো কম্পেনসেট করো, এম্পাওয়ার করো, কিছু একটা করো। আই ডোন্ট নো উনি কী চাচ্ছেন। যে কথা বলেছেন তার জন্য তার বিচার হওয়া উচিত। প্লেন ল্যাঙ্গুয়েজে যা বলেছেন নিজের মুখে বলেছেন, অন্য কারো কাছ থেকে বলেন, এবং জামাত তাকে রাইটলি পিক করেছে। তবে জামাত ইসলামী জাতীয় পার্টির মতো ভুল করছে না। জাতীয় পার্টি 14 সালে সংসদে যাওয়ার পরে, আমি 18 থেকে সংসদে ছিলাম, জাতীয় পার্টি কিন্তু সংসদে অত্যন্ত কার্যকর ভূমিকা রেখেছে, অত্যন্ত কার্যকর। এবং ওইটা একাডেমিক্যালি ওয়ান অফ দ্য ফাইনেস্ট সংসদ ছিল। ইন্টারনালি আমি জানি, আইন পাস থেকে ছিল, সব কিছুতে বিরোধী দল হিসেবে আমাদের ব্যাপক ভূমিকা ছিল। কিন্তু আমরা রাজপথে কোনো ভূমিকা রাখিনি। সেটার পিছনে একটা কারণও ছিল, আমাদের পার্টিতেও একটা উইং ছিল যারা সবসময় আওয়ামী লীগকে তোয়াজ করেছে এবং আওয়ামী লীগের সাথে লিঙ্ক রেখেছে। কখনো রাজপথে বা কোনো জনবান্ধব ইস্যুতে আমরা নামতে গেলেও তারা এটাকে ঠেকিয়েছে। একদিন ওয়াকআউটও করেনি, আমরা পার্লামেন্ট থেকে ওয়াকআউটও হয়নি একদিন। জামাত এই ভুলটা করছে না। ইভেনচুয়ালি জামাত এবং বিএনপি একদল, যেটা মোস্তফা ফিরোজ ভাই বললেন আওয়ামী লীগ আসবে, এটা জামাতও জানে, বিএনপিও জানে। আওয়ামী লীগ আসলে তারা সবাই একসাথে আওয়ামী লীগকে ট্যাকেল করবে। আওয়ামী লীগ যেন না আসতে পারে এটার জন্য একসাথে অনেক দিন তারা পলিসি ইস্যুতে কাজ করবে, ভারত সহ সবাইকে কনভিন্স করার চেষ্টা করবে একসাথে। কিন্তু রাজপথে তারা তীব্র একটা ভায়োলেন্ট এবং একটা অ্যান্টি গভর্নমেন্ট অবস্থান রাখবে, যাতে ফাঁকা বিরোধী দলের ফাঁকা মাঠটা অন্য কেউ না নিয়ে নেয়। এটা জামাতের অত্যন্ত সূক্ষ্ম বুদ্ধির কৌশলগত অবস্থান এবং খুবই সুবিবেচনা প্রসূত। এর মাধ্যমে তার দল চাঙ্গা থাকবে, এর মাধ্যমে তার সংগঠন চাঙ্গা থাকবে, তার ভোট ব্যাংক ঠিক থাকবে। অন্যদিকে সরকারি একটি দল স্বাভাবিকভাবেই দুর্নীতি বা অন্যান্য কম্প্রোমাইজের কারণে জনপ্রিয়তার পারদ কমতে থাকবে, এবং আওয়ামী লীগও ঢুকতে পারবে, এবং আওয়ামী লীগও মাঠে ঢুকতে পারবে, কারণ মাঠটা তখন অকুপাইড থাকবে। তবে এরপরও আমি মনে করি জামাত এবার ক্ষমতার কাছাকাছি চলে গিয়েছিল, যে কোনোভাবেই হোক। এই মোমেন্টও তৈরি করা ভবিষ্যতের জন্য খুব কঠিন হবে। যে কথা বলেছেন তার জন্য তার বিচার হওয়া উচিত। প্লেন ল্যাঙ্গুয়েজে যা বলেছেন নিজের মুখে বলেছেন, অন্য কারো কাছ থেকে বলেন, এবং জামাত তাকে রাইটলি পিক করেছে। নির্বাচন নিয়ে যে বক্তব্য দিয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান, তিনি সেটির ব্যাখ্যাও দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বলছেন যে তার বক্তব্যকে আসলে বিকৃত করা হয়েছে। আসলে তিনি কি চাপের মুখে ভুল পাল্টানোর চেষ্টা করছেন কিনা, নাকি আসলে এই ধরনের কোনো বাস্তবতা তৈরি হয়েছিল নির্বাচনের সময়? উনি বিএনপি গভর্নমেন্টের অনুকম্পা চাচ্ছেন। বিএনপি গভর্নমেন্টকে অনুকম্পা চাওয়ার জন্য আকার ইঙ্গিতে বলেছেন যে তোমরা যে ক্ষমতায় আসছো এখানে আমার অনেক ভূমিকা আছে, এবং তুমি আমাকে এখন কোনো কম্পেনসেট করো, এম্পাওয়ার করো, কিছু একটা করো। আই ডোন্ট নো উনি কী চাচ্ছেন। যে কথা বলেছেন তার জন্য তার বিচার হওয়া উচিত। প্লেন ল্যাঙ্গুয়েজে যা বলেছেন নিজের মুখে বলেছেন, অন্য কারো কাছ থেকে বলেন, এবং জামাত তাকে রাইটলি পিক করেছে। তবে জামাত ইসলামী জাতীয় পার্টির মতো ভুল করছে না।
জাতীয় পার্টি 14 সালে সংসদে যাওয়ার পরে আমি 18 থেকে সংসদে ছিলাম। জাতীয় পার্টি কিন্তু সংসদে অত্যন্ত কার্যকর ভূমিকা রেখেছে, অত্যন্ত কার্যকর, এবং ওইটা একাডেমিক্যালি ওয়ান অফ দ্য ফাইনেস্ট সংসদ ছিল। ইন্টারনালি আমি জানি, আইন পাশ থেকে ছিল, সব কিছুতে বিরোধী দল হিসেবে আমাদের ব্যাপক ভূমিকা ছিল, কিন্তু আমরা রাজপথে কোনো ভূমিকা রাখিনি। সেটার পিছনে একটা কারণও ছিল, আমাদের পার্টিতেও একটা উইং ছিল যারা সবসময় আওয়ামী লীগকে তোয়াজ করেছে এবং আওয়ামী লীগের সাথে লিঙ্ক রেখেছে। কখনো রাজপথে বা কোনো জনবান্ধব ইস্যুতে আমরা নামতে গেলেও তারা এটাকে ঠেকিয়েছে। একদিন ওয়াকআউটও করেনি, আমরা পার্লামেন্ট থেকে ওয়াকআউটও হয়নি একদিন। জামাত এই ভুলটা করছে না। ইভেনচুয়ালি জামাত এবং বিএনপি এক দল, যেটা মোস্তফা ফিরোজ ভাই বললেন, আওয়ামী লীগ আসবে এটা জামাতও জানে, বিএনপিও জানে। আওয়ামী লীগ আসলে তারা সবাই একসাথে আওয়ামী লীগকে ট্যাকেল করবে। আওয়ামী লীগ যেন না আসতে পারে এটার জন্য একসাথে অনেক দিন তারা পলিসি ইস্যুতে কাজ করবে, ভারত সহ সবাইকে কনভিন্স করার চেষ্টা করবে একসাথে। কিন্তু রাজপথে তারা তীব্র একটা ভায়োলেন্ট এবং একটা অ্যান্টি গভর্নমেন্ট অবস্থান রাখবে, যাতে ফাঁকা বিরোধী দলের ফাঁকা মাঠটা অন্য কেউ না নিয়ে নেয়। এটা জামাতের অত্যন্ত সূক্ষ্ম বুদ্ধির কৌশলগত অবস্থান এবং খুবই সুবিবেচনাপ্রসূত। এর মাধ্যমে তার দল চাঙ্গা থাকবে, এর মাধ্যমে তার সংগঠন চাঙ্গা থাকবে, তার ভোট ব্যাংক ঠিক থাকবে। অন্যদিকে সরকারি একটি দল স্বাভাবিকভাবেই দুর্নীতি বা অন্যান্য কম্প্রোমাইজের কারণে জনপ্রিয়তার পারদ কমতে থাকবে এবং আওয়ামী লীগও ঢুকতে পারবে এবং আওয়ামী লীগও মাঠে ঢুকতে পারবে, কারণ মাঠটা তখন অকুপাইড থাকবে। তবে এরপরও আমি মনে করি জামাত এবার ক্ষমতার কাছাকাছি চলে গিয়েছিল, যে কোনোভাবেই হোক। এই মোমেন্টও তৈরি করা ভবিষ্যতের জন্য খুব কঠিন হবে। যে কথা বলেছেন তার জন্য তার বিচার হওয়া উচিত। প্লেন ল্যাঙ্গুয়েজে যা বলেছেন, নিজের মুখে বলেছেন, অন্য কারো কাছ থেকে বলেন, এবং জামাত তাকে রাইটলি পিক করেছে। নির্বাচন নিয়ে যে বক্তব্য দিয়েছেন সৈয়দা রেজওয়ানা হাসান, তিনি সেটির ব্যাখ্যাও দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বলছেন যে তার বক্তব্যকে আসলে বিকৃত করা হয়েছে। আসলে তিনি কি চাপের মুখে ভুল পাল্টানোর চেষ্টা করছেন কিনা, নাকি আসলে এই ধরনের কোনো বাস্তবতা তৈরি হয়েছিল নির্বাচনের সময়? উনি বিএনপি গভর্নমেন্টের অনুকম্পা চাচ্ছেন। বিএনপি গভর্নমেন্টকে অনুকম্পা চাওয়ার জন্য আকার ইঙ্গিতে বলেছেন যে তোমরা যে ক্ষমতায় আসছো এখানে আমার অনেক ভূমিকা আছে, এবং তুমি আমাকে এখন কোনো কম্পেনসেট করো, এম্পাওয়ার করো, কিছু একটা করো। আই ডোন্ট নো উনি কী চাচ্ছেন। যে কথা বলেছেন তার জন্য তার বিচার হওয়া উচিত। প্লেন ল্যাঙ্গুয়েজে যা বলেছেন, নিজের মুখে বলেছেন, অন্য কারো কাছ থেকে বলেন, এবং জামাত তাকে রাইটলি পিক করেছে। তবে জামাত ইসলামী জাতীয় পার্টির মতো ভুল করছে না। জাতীয় পার্টি 14 সালে সংসদে যাওয়ার পরে আমি 18 থেকে সংসদে ছিলাম। জাতীয় পার্টি কিন্তু সংসদে অত্যন্ত কার্যকর ভূমিকা রেখেছে, অত্যন্ত কার্যকর, এবং ওইটা একাডেমিক্যালি ওয়ান অফ দ্য ফাইনেস্ট সংসদ ছিল। ইন্টারনালি আমি জানি, আইন পাশ থেকে ছিল, সব কিছুতে বিরোধী দল হিসেবে আমাদের ব্যাপক ভূমিকা ছিল, কিন্তু আমরা রাজপথে কোনো ভূমিকা রাখিনি। সেটার পিছনে একটা কারণও ছিল, আমাদের পার্টিতেও একটা উইং ছিল যারা সবসময় আওয়ামী লীগকে তোয়াজ করেছে এবং আওয়ামী লীগের সাথে লিঙ্ক রেখেছে। কখনো রাজপথে বা কোনো জনবান্ধব ইস্যুতে আমরা নামতে গেলেও তারা এটাকে ঠেকিয়েছে। একদিন ওয়াকআউটও করেনি, আমরা পার্লামেন্ট থেকে ওয়াকআউটও হয়নি একদিন। জামাত এই ভুলটা করছে না। ইভেনচুয়ালি জামাত এবং বিএনপি এক দল, যেটা মোস্তফা ফিরোজ ভাই বললেন, আওয়ামী লীগ আসবে এটা জামাতও জানে, বিএনপিও জানে। আওয়ামী লীগ আসলে তারা সবাই একসাথে আওয়ামী লীগকে ট্যাকেল করবে। আওয়ামী লীগ যেন না আসতে পারে এটার জন্য একসাথে অনেক দিন তারা পলিসি ইস্যুতে কাজ করবে, ভারত সহ সবাইকে কনভিন্স করার চেষ্টা করবে একসাথে। কিন্তু রাজপথে তারা তীব্র একটা ভায়োলেন্ট এবং একটা অ্যান্টি গভর্নমেন্ট অবস্থান রাখবে, যাতে ফাঁকা বিরোধী দলের ফাঁকা মাঠটা অন্য কেউ না নিয়ে নেয়। এটা জামাতের অত্যন্ত সূক্ষ্ম বুদ্ধির কৌশলগত অবস্থান এবং খুবই সুবিবেচনাপ্রসূত। এর মাধ্যমে তার দল চাঙ্গা থাকবে, এর মাধ্যমে তার সংগঠন চাঙ্গা থাকবে, তার ভোট ব্যাংক ঠিক থাকবে। অন্যদিকে সরকারি একটি দল স্বাভাবিকভাবেই দুর্নীতি বা অন্যান্য কম্প্রোমাইজের কারণে জনপ্রিয়তার পারদ কমতে থাকবে, এবং আওয়ামী লীগও ঢুকতে পারবে, এবং আওয়ামী লীগও মাঠে ঢুকতে পারবে, কারণ মাঠটা তখন অকুপাইড থাকবে। তবে এরপরও আমি মনে করি জামাত এবার ক্ষমতার কাছাকাছি চলে গিয়েছিল, যে কোনোভাবেই হোক। এই মোমেন্টও তৈরি করা ভবিষ্যতের জন্য খুব কঠিন হবে। যে কথা বলেছেন তার জন্য তার বিচার হওয়া উচিত। প্লেন ল্যাঙ্গুয়েজে যা বলেছেন, নিজের মুখে বলেছেন, অন্য কারো কাছ থেকে বলেন, এবং জামাত তাকে রাইটলি পিক করেছে। নির্বাচন নিয়ে যে বক্তব্য দিয়েছেন সৈয়দা রেজওয়ানা হাসান, তিনি সেটির ব্যাখ্যাও দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বলছেন যে তার বক্তব্যকে আসলে বিকৃত করা হয়েছে। আসলে তিনি কি চাপের মুখে ভুল পাল্টানোর চেষ্টা করছেন কিনা, নাকি আসলে এই ধরনের কোনো বাস্তবতা তৈরি হয়েছিল নির্বাচনের সময়?
উনি বিএনপি গভর্নমেন্টের অনুকম্পা চাচ্ছেন। বিএনপি গভর্নমেন্টকে অনুকম্পা চাওয়ার জন্য আকার ইঙ্গিতে বলেছেন যে তোমরা যে ক্ষমতায় আসছো এখানে আমার অনেক ভূমিকা আছে এবং তুমি আমাকে এখন কোনো কম্পেনসেট করো, এম্পাওয়ার করো, কিছু একটা করো, আই ডোন্ট নো উনি কী চাচ্ছেন। যে কথা বলেছেন তার জন্য তার বিচার হওয়া উচিত। প্লেন ল্যাঙ্গুয়েজে যা বলেছেন নিজের মুখে বলেছেন, অন্য কারো কাছ থেকে বলেন, এবং জামাত তাকে রাইটলি পিক করেছে। তবে জামাত ইসলামী জাতীয় পার্টির মতো ভুল করছে না। জাতীয় পার্টি 14 সালে সংসদে যাওয়ার পরে, আমি 18 থেকে সংসদে ছিলাম, জাতীয় পার্টি কিন্তু সংসদে অত্যন্ত কার্যকর ভূমিকা রেখেছে, অত্যন্ত কার্যকর। এবং ওইটা একাডেমিক্যালি ওয়ান অফ দ্য ফাইনেস্ট সংসদ ছিল। ইন্টারনালি আমি জানি, আইন পাশ থেকে ছিল, সব কিছুতে বিরোধী দল হিসেবে আমাদের ব্যাপক ভূমিকা ছিল, কিন্তু আমরা রাজপথে কোনো ভূমিকা রাখিনি। সেটার পিছনে একটা কারণও ছিল, আমাদের পার্টিতেও একটা উইং ছিল যারা সবসময় আওয়ামী লীগকে তোয়াজ করেছে এবং আওয়ামী লীগের সাথে লিঙ্ক রেখেছে। কখনো রাজপথে বা কোনো জনবন্ধ ইস্যুতে আমরা নামতে গেলেও তারা এটাকে ঠেকিয়েছে। একদিন ওয়াকআউটও করেনি, আমরা পার্লামেন্ট থেকে ওয়াকআউটও হয়নি একদিন। জামাত এই ভুলটা করছে না। ইভেনচুয়ালি জামাত এবং বিএনপি এক দল, যেটা মোস্তফা ফিরোজ ভাই বললেন, আওয়ামী লীগ আসবে এটা জামাতও জানে, বিএনপিও জানে। আওয়ামী লীগ আসলে তারা সবাই একসাথে আওয়ামী লীগকে ট্যাকেল করবে। আওয়ামী লীগ যেন না আসতে পারে এটার জন্য একসাথে অনেক দিন তারা পলিসি ইস্যুতে কাজ করবে, ভারত সহ সবাইকে কনভিন্স করার চেষ্টা করবে একসাথে। কিন্তু রাজপথে তারা তীব্র একটা ভায়োলেন্ট এবং একটা অ্যান্টি গভর্নমেন্ট অবস্থান রাখবে, যাতে বিরোধী দলের ফাঁকা মাঠটা অন্য কেউ না নিয়ে নেয়। এটা জামাতের অত্যন্ত সূক্ষ্ম বুদ্ধির কৌশলগত অবস্থান এবং খুবই সুবিবেচনা প্রসূত। এর মাধ্যমে তার দল চাঙ্গা থাকবে, এর মাধ্যমে তার সংগঠন চাঙ্গা থাকবে, তার ভোট ব্যাংক ঠিক থাকবে। অন্যদিকে সরকারি একটি দল স্বাভাবিকভাবেই দুর্নীতি বা অন্যান্য কম্প্রোমাইজের কারণে জনপ্রিয়তার পারদ কমতে থাকবে এবং আওয়ামী লীগও ঢুকতে পারবে, এবং আওয়ামী লীগও মাঠে ঢুকতে পারবে, কারণ মাঠটা তখন অকুপাইড থাকবে। তবে এরপরও আমি মনে করি জামাত এবার ক্ষমতার কাছাকাছি চলে গিয়েছিল, যে কোনোভাবেই হোক। এই মোমেন্টও তৈরি করা ভবিষ্যতের জন্য খুব কঠিন হবে। যে কথা বলেছেন তার জন্য তার বিচার হওয়া উচিত। প্লেন ল্যাঙ্গুয়েজে যা বলেছেন নিজের মুখে বলেছেন, অন্য কারো কাছ থেকে বলেন, এবং জামাত তাকে রাইটলি পিক করেছে। নির্বাচন নিয়ে যে বক্তব্য দিয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান, তিনি সেটির ব্যাখ্যাও দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বলছেন যে তার বক্তব্যকে আসলে বিকৃত করা হয়েছে। আসলে তিনি কি চাপের মুখে ভুল পাল্টানোর চেষ্টা করছেন কিনা, নাকি আসলে এই ধরনের কোনো বাস্তবতা তৈরি হয়েছিল নির্বাচনের সময়? উনি বিএনপি গভর্নমেন্টের অনুকম্পা চাচ্ছেন। বিএনপি গভর্নমেন্টকে অনুকম্পা চাওয়ার জন্য আকার ইঙ্গিতে বলেছেন যে তোমরা যে ক্ষমতায় আসছো এখানে আমার অনেক ভূমিকা আছে এবং তুমি আমাকে এখন কোনো কম্পেনসেট করো, এম্পাওয়ার করো, কিছু একটা করো, আই ডোন্ট নো উনি কী চাচ্ছেন। যে কথা বলেছেন তার জন্য তার বিচার হওয়া উচিত। প্লেন ল্যাঙ্গুয়েজে যা বলেছেন নিজের মুখে বলেছেন, অন্য কারো কাছ থেকে বলেন, এবং জামাত তাকে রাইটলি পিক করেছে। তবে জামাত ইসলামী জাতীয় পার্টির মতো ভুল করছে না। জাতীয় পার্টি 14 সালে সংসদে যাওয়ার পরে, আমি 18 থেকে সংসদে ছিলাম, জাতীয় পার্টি কিন্তু সংসদে অত্যন্ত কার্যকর ভূমিকা রেখেছে, অত্যন্ত কার্যকর। এবং ওইটা একাডেমিক্যালি ওয়ান অফ দ্য ফাইনেস্ট সংসদ ছিল। ইন্টারনালি আমি জানি, আইন পাশ থেকে ছিল, সব কিছুতে বিরোধী দল হিসেবে আমাদের ব্যাপক ভূমিকা ছিল, কিন্তু আমরা রাজপথে কোনো ভূমিকা রাখিনি। সেটার পিছনে একটা কারণও ছিল, আমাদের পার্টিতেও একটা উইং ছিল যারা সবসময় আওয়ামী লীগকে তোয়াজ করেছে এবং আওয়ামী লীগের সাথে লিঙ্ক রেখেছে। কখনো রাজপথে বা কোনো জনবন্ধ ইস্যুতে আমরা নামতে গেলেও তারা এটাকে ঠেকিয়েছে। একদিন ওয়াকআউটও করেনি, আমরা পার্লামেন্ট থেকে ওয়াকআউটও হয়নি একদিন। জামাত এই ভুলটা করছে না। ইভেনচুয়ালি জামাত এবং বিএনপি এক দল, যেটা মোস্তফা ফিরোজ ভাই বললেন, আওয়ামী লীগ আসবে এটা জামাতও জানে, বিএনপিও জানে। আওয়ামী লীগ আসলে তারা সবাই একসাথে আওয়ামী লীগকে ট্যাকেল করবে। আওয়ামী লীগ যেন না আসতে পারে এটার জন্য একসাথে অনেক দিন তারা পলিসি ইস্যুতে কাজ করবে, ভারত সহ সবাইকে কনভিন্স করার চেষ্টা করবে একসাথে। কিন্তু রাজপথে তারা তীব্র একটা ভায়োলেন্ট এবং একটা অ্যান্টি গভর্নমেন্ট অবস্থান রাখবে, যাতে বিরোধী দলের ফাঁকা মাঠটা অন্য কেউ না নিয়ে নেয়। এটা জামাতের অত্যন্ত সূক্ষ্ম বুদ্ধির কৌশলগত অবস্থান এবং খুবই সুবিবেচনা প্রসূত। এর মাধ্যমে তার দল চাঙ্গা থাকবে, এর মাধ্যমে তার সংগঠন চাঙ্গা থাকবে, তার ভোট ব্যাংক ঠিক থাকবে। অন্যদিকে সরকারি একটি দল স্বাভাবিকভাবেই দুর্নীতি বা অন্যান্য কম্প্রোমাইজের কারণে জনপ্রিয়তার পারদ কমতে থাকবে এবং আওয়ামী লীগও ঢুকতে পারবে, এবং আওয়ামী লীগও মাঠে ঢুকতে পারবে, কারণ মাঠটা তখন অকুপাইড থাকবে। তবে তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ।
আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।